আজ তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সালাম তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। এরপরে তাদের তিনটা সুসংবাদ দিবেন। এক নম্বর সুসংবাদ হলো জান্নাত। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্বাচন করে রেখেছেন। দুনিয়ার মধ্যে এত কষ্ট ক্লেশ করেছো তোমরা, গভীর রজনীতে শীতকে ঠান্ডাকে উপেক্ষা করে মাহফিলের ময়দানে গিয়ে তোমরা আলোচনা শোনার জন্য বসেছিলে। এই কষ্ট ক্লেশ তোমরা করার কারণে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার। দুই নম্বরে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন নহর বানায় রাখবেন, যেই নহর তোমরা দেখতে পাবে যে পায়ের তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে। তোমার হাতের আঙ্গুলের ইশারায় নহরগুলাকে তোমরা ঘোরাতে পারবে। জোরে জোরে, লাভ না লস। ইসলাম বোঝা কঠিন, মানা সহজ। আর দুনিয়ার যাবতীয় জ্ঞান বোঝা সহজ, মানা অনেক কঠিন। কিভাবে? আপনি দ্বীনের ইলম আপনি যেখানে যান সেখানে আলোচনা হয়, কি হয় কি হয় না? মাহফিলে ওয়াজ হয়, মসজিদে প্রতি শুক্রবার আলোচনা হয়, জানাজার সামনে দাঁড়ায় আলোচনা হয়, ইউটিউব করলে আলোচনা পাওয়া যায়, কি যায় কিনা? সবকিছুর মধ্য থেকেও মানুষ মানতে চায় না, কি বলেন ঠিক কিনা? এর মানে বোঝা কঠিন, মানা সহজ, কারণ বোঝে না, ঠিক কিনা বলেন? আর মানা সহজ কেমন দেখেন, একবার সুবহানাল্লাহ যারা বললেন আসমান এবং জমিনের সবটা জায়গা নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এই কথা শোনার পরে আবার যারা বলছেন তাদেরটা আবার পূর্ণ হয়ে গেছে। এবার একটু বেশি লোক যারা বললেন তাদেরটা আরো পূর্ণ হয়ে গেছে। এরপরে যারা বললেন এদেরকে আল্লাহ